ওরে বাবা রে বাবা, কি গরম রে, কি গরম। হে দয়াল, এই জীবন দিলা কিন্তু এত গরম দিলা কেন? দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঘাম ঝরছে রে। ওরে বাবা রে বাবা। এই আইসক্রিম নাও, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। এই আইসক্রিম নাও, আইসক্রিম, লাগবে আইসক্রিম, নিয়ে আইসক্রিম। এই আইসক্রিমওয়ালা, আমাকে একটা আইসক্রিম দাও তো। কত টাকা দামের আইসক্রিম দিব? 10, 20, 30, 40, 50, 60? আরে বাবা থাম, বাবা থাম থাম থাম। 10 টাকা দামের আইসক্রিম দে, খেয়ে মাথা ঠান্ডা করি। কি ফ্লেভার? ম্যাঙ্গো, অরেঞ্জ, ভ্যানিলা, চকলেট, বানানা, কোনটা? আরে ম্যাঙ্গো ফ্লেভার দাও, ম্যাঙ্গো ফ্লেভার। ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে আছে টক, ঝাল, মিষ্টি, কোনটা? ইদি মাইরি, বজ্জাত বেটা আইসক্রিমওয়ালা, আইসক্রিম বিক্রি করতে আসিস নি তুই, আমার সাথে ইয়ার্কি করতে এসেছিস? বদমাইশ, আইসক্রিমের গাড়ি এবার তোর মাথায় ভাঙবো রে। 10 টাকা দামের ম্যাঙ্গো ফ্লেভারের মিষ্টি আইসক্রিম দে বলছি, দে। আবার জিগায়, দিচ্ছি দিচ্ছি, এই নাও আইসক্রিম। ইরি মাইরি, আইসক্রিম গল গিয়া, এ তো পাগল হয়ে যায়নি রে। কি গরম রে, কি গরম। ওই মেঘের বাচ্চা মেঘ, তুই শুধু এদিক ওদিক ঘুরেই বেড়া, বৃষ্টি তো আর দিবি না। এদিকে আমি গরমে মরে যাচ্ছি, মনে তো হচ্ছে এক ঢিলে তোর মেঘখণ্ড ফুটো করে দেই। তুই কে রে, লালটু কালারের শিয়াল? আমাকে ফুটো করে দেওয়ার নাম করে অপমান করলি? তোর খুব গরম লেগেছে, বৃষ্টির প্রয়োজন তাই না? এই নে বৃষ্টি। কি বৃষ্টি পড়ছে রে, আহা, বৃষ্টির পানিতে ভিজে পুরো শরীর আমার ঠান্ডা হয়ে গেল। আহা, কি আনন্দ আকাশে বাতাসে, আহা। আমিও ভিজবো বৃষ্টিতে, গরমে আর বাঁচি না রে। আমরা বৃষ্টিতে ভিজবো, আমরাও বৃষ্টিতে ভিজবো, আমরাও ভিজবো। উরি বাবারে, উরি বাবারে, আমি কি লোকাল ট্রেন নাকি যে সবাই আমার উপরে উঠে বসছে? এ আবার কোন নতুন মুসিবতে পড়লাম রে। শুধু আমার উপরে বৃষ্টি হচ্ছে, আর কোথাও বৃষ্টি হচ্ছে না। পালা মিসকে পালা, নয়তো সবার চাপে চ্যাপটা হয়ে যাব। কে কোথায় পালাবি আমাকে ফাঁকে দি? তোর পিছু আমি ছাড়বো না। আমাকে অপমান করেছিস তাই না? দাঁড়া বেটা দাঁড়া। ইরি মাইরি, মেঘরানী তো আমার পিছু নিয়েছে। মিসকে, আরো জোরে সাইকেল চালা, আরো জোরে সাইকেল চালা রে মিসকে। মাম্মি, ড্যাডি। হায় হায় রে, আমার দোকানের সর্বনাশ হো গায়া রে। এই মিসকের বাচ্চা, সাইকেল ব্রেক করার আর জায়গা পেলি না। কোথায় গেলি, কোথায় গেলি? বের হবো না, এই ড্রামের পিছন থেকে আজ আমি কিছুতেই বের হবো না। ওই মেঘরানী নয়তো আমার উপর আবার বৃষ্টি দিবে। মায়েরি, এটা মিসকে বের হবি না, আমি তোকে টেনে বের করব। তুই আমার চায়ের দোকান তছনছ করেছিস। চুপ চুপ চুপ, মদন কাকা চুপ, কথা বলো না। আমি যে এখানে লুকিয়ে আছি, মেঘরানী তো জানে না। ও মদন কাকা, তুমিও লুকিয়ে পড়ো, নয়তো মেঘরানী তোমার উপরও বৃষ্টি পানি ফেলবে। মায়েরি, মেঘরানী কোথায়? মেঘরানী, স্বপ্ন দেখে ঘুম থেকে উঠেছিস নাকি? মেঘরানী কোথায়, কোথায়? কি ব্যাপার, আমাকে বুঝি স্মরণ করছিলি? ওরে বাবা মিসকে, তো সত্যি মেঘরানী, বজ্জাত মেঘরানী এখানে এসে পৌঁছেছে রে। পালাও মদন কাকা, পালাও। তোরা পালিয়ে যাবি কোথায়? ওই মিচকে বেটার জন্য মদনকেও এবার একটু চাকানাকা দিয়ে নেই। হায় হায় রে, বাতাসের তোরে হাড় হাড়ি সব চাপে পড়ে মটমট করে ভেঙে যাচ্ছে রে। ওরে মিসকে, এ তুই কার পাল্লায় আমাকে ফেললি? ওরে মেঘরানী, আমার পিছু চাইরা দে রে। ওরে বাবা, ও বাবা রে, কোমর আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল রে। ওরে বাবা রে। পালাতে পারবি না, পালাতে পারবি না, আমি তোকে বৃষ্টিতে ভেজাবই, ভেজাবই ভেজাবো। খুব বৃষ্টি চেয়েছিলি তাই না? মাম্মি, ড্যাডি, মাম্মি, ওই তো আমার ঘর। তাড়াতাড়ি আমার ঘরে ঢুকে পড়ি, আর ওই মেঘরানী আমাকে বৃষ্টিতে ভেজাতে পারবে না। ভাগ মিসকে, ভাগ। ঘরে ঢুকে পড়লি রে মিচকে, কিন্তু আমার হাত থেকে তো বাঁচবি না। তাই রে, নাই রে না, কি মজা।
আর ওই মেঘরানি আমার উপর বৃষ্টি দিতে পারবে না। তাই রে নাই রে না, কি মজা কি মজা। ইরি মাইরি, আমার মাথার উপর এমন সাদা ধবধবে আকাশ কেন? আমার ঘর কোথায় গেল? এই যে তোর ঘর আমার কাছে। আমার চোখকে ফাঁকি দিয়ে লুকাতে চেয়েছিলি, এই দেখ তোর ঘর আমি তুলে নিয়েছি। ইরি মাইরি, তুই শুধু বজ্জাত মেঘরানি নোস, তুই একটা চোর, ঘর চোর। আমার ঘর চুরি করে নিজের কাছে নিয়ে নিয়েছিস। তুই আমাকে অপমানের 16 কলা পূর্ণ করে দিলি, আমাকে চোর বলেছিস। এবার তোর মাথার উপর শিলাবৃষ্টি দিয়ে তোর মাথা আমি ফাটিয়ে দিব। ইরি মাইরি, এই কেলো করেছে রে, কি বলতে কি বলে ফেলেছি। ক্ষমা করে দাও মেঘরানি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কোনো ক্ষমা নেই, তোর উপর শিলাবৃষ্টি দিব, তারপর ক্ষান্ত হব। রেডি, 1 2 3। ইরি মাইরি, মাথা ফেটে আমার টুকরো টুকরো হয়ে যাবে রে। বাঁচা রে, কেউ তোরা আমাকে বাঁচা। ওই মিচকে বেটা কোথায় গেল? কোথাও দেখছি না কেন? হায় হায়, এখন মুসিবতে পড়লাম রে আমি। এখন আমি বাইরে কিভাবে যাব? যখনই একটু রাস্তায় থাকছি তখনই ওই মেঘরানি বাতাস শিলা বৃষ্টি দিয়ে আমাকে উড়িয়ে দিচ্ছে। হায় হায় রে, কি করি কি করি? আরে আরে, একটা বুদ্ধি পেয়েছি। লে ঝটকা। আশেপাশে মেঘরানি নেই, এই সুযোগে মিসকে যা যা, এই শাড়ি পরে পালিয়ে যা। শাড়ি পরে রাস্তায় হাঁটছে, এটা কোন শিয়ালিনী? দেখতে শিয়ালিনী কম, শিয়াল লাগছে বেশি। ইরি মাইরি, পিছনে মেঘরানি আসছে বুঝি। দয়াল, এবারের মতো বাঁচিয়ে দাও, এবারের মতো বাঁচিয়ে দাও। যাই ওই শিয়ালিনীটার উপর হালকার উপর ঝাপসা একটু শিলাবৃষ্টি ফেলে পরীক্ষা করে দেখি। ওরে জ্বালা, এই মেঘরানি তো টের পেয়ে গেল রে। ওরে মিসকে পালা, তোর জীবনে বড় জ্বালা, জ্বালা পালা। আরে আরে, এটা তুই বজ্জাত মিচকে, ঠিক ধরেছিলাম। বেটা বেশ পাল্টিয়েছে। দাঁড়া বেটা দাঁড়া, পালিয়ে যাবি কোথায়? ইয়ে মামা, আমি ইন্সপেক্টর ঘরে চোর ডাকাত সব একসাথে ধরি। কিন্তু মিসকি তো তুমি চোর নাও, তুমি পালাচ্ছ কেন? তুমি কেন দৌড়াচ্ছ? ইয়ে মা, বলো 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 বলো। সব প্রশ্নের উত্তর পরে হবে। ইন্সপেক্টর করি, তাড়াতাড়ি বিজ্ঞানী চিঙ্কুর কাছে চলুন, তাড়াতাড়ি চলুন। ইয়ে মামা, আমি ইন্সপেক্টর ঘরে চোর ডাকাত সব একসাথে ধরি। আরে আরে ইন্সপেক্টর ঘড়ি করছেন কি আপনি? আপনার উড়ন্ত চলন্ত মোটরসাইকেলটা নিয়ে একদম আমার গবেষণাগারে চলে এসেছেন। আরে আরে মিসকে কি হয়েছে? হয়েছেটা কি? কাঁদছিস কেন? কেন কাঁদছিস? বল আমাকে, বল তাড়াতাড়ি বল। ইয়ে মামা, বিজ্ঞানী চিঙ্কু মিসকে একটা বিশাল বড় মুসিবতে ফেসে গেছে। ভুলক্রমে মিসকে এক মেঘরানীকে অপমানজনক কথা বলেছে। ওই মেঘরানী সেই প্রতিশোধ নেওয়ার জন্য মিসকের পিছনে পিছনে পড়েছে। মিসকের কথায় কখনো বৃষ্টি, কখনো শিলা বৃষ্টি, আবার কখনো তাকে বাতাস দিয়ে উড়িয়ে দিচ্ছে। ইয়ে মা! কি? মেঘরানীর এত বড় সাহস? কোথায় কোথায় সেই মেঘরানী, কোথায়? কি আমাকে ডাকছিস বুঝি? ও মেঘরানী, অনেক হয়েছে, মিসকের পিছন ছেড়ে দে। মিচকের হয়ে বুঝি ওকালতি করতে এসেছিস? দাঁড়া, তোর মাথাতেও শিলাবৃষ্টি ফেলছি। উরি বাবা রে, উরি বাবা, এই বিজ্ঞানী চিঙ্কুর মাথায় শিলা বৃষ্টি ফেলিস না মেঘরানী। দেখবি শুধু এবার আমার আবিষ্কার দিয়ে তোকে কিভাবে শাস্তি দেই। এই দেখ, এবার এই বিজ্ঞানীর খেলা দেখ। আরে আরে, আমার মাথায় এটা কি পরিয়ে দিলি? খুলছে না কেন? খুলছে না কেন? এবার দেখ মজা। আ! আমি কোথায় যাচ্ছি? আ! যা, তুই উড়ে যা মেঘরানী, উড়ে যা, আর কখনো তুই আমাদের কাছে আসতে পারবি না। ওই বললে বললে, থ্যাংক ইউ বিজ্ঞানী চিঙ্কু, থ্যাংক ইউ। ওই বললে বললে।
চলো চলো সবাই গবেষণাগারে চলো, কি কি নতুন জিনিস বানিয়েছি দেখাবো তোমাদের। দেখলে তো বন্ধুরা, কারো শক্তি সম্পর্কে না জেনে মন্তব্য করা উচিত নয়, নয়তো আমাদেরকে বিপদে পড়তে হয়। আমাদের গল্পের কোন পার্টটি দেখে তোমাদের বেশি মজা লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। লিচু, আমার প্রিয় লিচু, লিচু তুমি আমার জীবনে, লিচু তুমি আমার মরণে, লা 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 লা। এখন আমি এই সব লিচু খাবো। সেই স্বাদ, আহা এত স্বাদ করে, আহ মজা। ইরি মাইরি, পেট না ভরতেই লিচু শেষ হয়ে গেল। এখন কি করি? যাই বাবা, বাবার কাছ থেকে টাকা নিয়ে লিচু কিনে নিয়ে আসি। বাবা, মাই ডিয়ার বাবা, এই যে চলে এসেছে অকর্মার ঢেকি। বল কি বলবি? বাবা, আমার লিচু শেষ হয়ে গেছে, লিচু কিনবো, আমাকে কিছু টাকা দাও তো। টাকা দাও বললেই হলো, আমার কাছে কোনো টাকা নেই, যা এখান থেকে। না না বাবা, টাকা দাও, টাকা দাও। বললাম না টাকা নেই, চোখের সামন থেকে যাবি নাকি এক লাথিতে কোমর ভাঙবো তোর। আমাকে তুমি একটুও ভালোবাসো না। তোর মতো এত দামড়া ছেলেকে ভালোবেসে আমার কাম নেই। বাজে না বকে চলে যা, আর নিজে কামাই করে লিচু কিনে খা, যা। इंकी पिंकी पोंकी तेरी बोट डोंकी डोंकी डांस डेडी क्राइस इंकी पिंकी पोंकी ला 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 ला। লিচু খাবো, আমি লিচু খাবো। লিচু, কেউ ভালোবাসে না আমাকে, কেউ ভালোবাসে না। লিচু। ও মায়া গো মায়া, এ তো দেখি মেরা দোস্ত মিচকে। এই দোস্ত, এই এমন গাছের ডালে উল্টো ঝুলে ঝুলে আছিস কেন? নেমে আয়, নেমে আয়। না না, আমি নামবো না, নামবো না, কেউ আমাকে ভালোবাসে না, লাভ করে না। ও মাই গড, তুই কাঁদিস? কি হয়েছে দোস্ত? নেমে আয়, নেমে আয়, আমাকে সব খুলে বল। কে তোকে লাভ করে না? নেমে আয় দোস্ত, নেমে আয়। এবার বলতো দোস্ত, কি হয়েছে? কেন এমন কান্নার বন্যা বয়ে দিচ্ছিস তুই? শুনতে চাচ্ছিস বন্ধু? শোন তাহলে। এই সামান্য লিচুর জন্য এত কিছু? চল, তোকে আজ আমি পেট ভরে লিচু খাওয়াবো। ইরি মাইরি, সত্যি বলছিস ফিসকে? তুই আমাকে লিচু কিনে পেট ভরে খাওয়াবি? লিচু খাওয়াবো, কিন্তু কিনে সেটা কখন বললাম? ইরি মাইরি, তার মানে কিনে খাওয়াবি না? তাহলে কিভাবে খাওয়াবি? সেটা গেলেই দেখতে পাবি। এবার বেশি কথা না বলে তাড়াতাড়ি পা চালাবে রে দোস্ত। ও বাবা, ক্ষুধায় পেটটা কেমন চোচো করছে। যাই, বাড়ি থেকে খাবার খেয়ে এসে আবার লিচু বাগান পাহারা দিব। ইরি মাইরি, এত লিচু! ফিসকে, তোর এত বড় লিচু বাগান তুই আগে বলিসনি কেন? উফ, আজ পেটের সাথে সাথে মন ভরেও লিচু খাবো। ওরে দাঁড়া, আমার কথাটা আগে শোন। এই যা, চলে গেল। মেরা দোস্ত, আগে নেমে আমার কথাটা তো শোন, তারপর লিচু খাস। নো কথা শোনা শুনি, অনলি লিচু খাবো। মজা, সেই মজা। তুইও খাবি নাকি? এই নে, খা। ওরে, টেনশনে আমার হাত পা কাঁপছে, আর তুই কিনা আমাকে লিচু খেতে বলছিস? নাম রে ভাই, আমার নাম, নিচে নাম। এই বাগান আমার না, অন্য পশুর। ইরি মাইরি, চালাকি চালাকি, তুই আমার সাথে চালাকি করছিস। ফিসকে চালাকি করিস না। আমি যাতে লিচু কম খাই সেই জন্য তুই বাগানটাকে অন্যের বলে চালিয়ে দিতে চাইছিস? না 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 না, আমি আজ তোর কোনো চালাকির শিকার হব না। আমি তো লিচু খাবই। হাই হাই রে, এই লিচু খাদককে এবার আমি কি করে বুঝাবো? কেন যে একে এখানে নিয়ে এলাম?
না জানি কখন বাগানের মালিক চলে আসে। হাই হাই রে, ও নো, বাগানের মালকিন চলে আসছে। এবার আমি কি করি? মিসকে ভাই আমার, গাছ থেকে নেমে আয়, বাগানের মালকিন চলে এসেছে। দেখতে পারলে আমাদের উড়াধুরা কেলাবে রে। ইরি মাইরি, বলেছি না আমি তোর কোনো কথা শুনবো না। তারপরও খাওয়ার সময় এমন বিরক্ত করছিস কেন? আর বিরক্ত করবি না কিন্তু, যত সব। শুনলি না তো আমার কথা? বাঘিনী মামি কাছে চলে এসেছে। তুই থাক, আমি কেটে পড়লাম। কি পড়ছে এসব উপর থেকে? আরে মিচকে, তুই আমার বাগানে লিচু চুরি করে খাচ্ছিস? তোর সাহস তো কম নয়। নাম নাম বলছি, গাছ থেকে নাম। ইরি মাইরি, এটা তো তোমার বাগান? ওরে মিসকে, আজ তুই শেষ রে। হায় হায় রে, কতগুলো লিচু শেষ করেছে বজ্জাত মিচকে। নাম নাম বলছি, আজ তোকে দেখাবো মজা। আসলে না মানে মামি, আমি আসলে নকলে বের করছি। আমার গাছে লিচু চুরি করা, এবার দেখ মজা। মেরা দোস্ত। ওরে মারে, ওরে বাবা রে, আমার কোমর গেল রে। বাঘিনী মামির ওটা পা নয়, যেন আজ তো একটা লাঠি। কি কিকটাই না দিল রে। আহ, ব্যথা। মাই ডিয়ার দোস্ত, তোর খুব লেগেছে তাই না? কত করে বললাম চল পালাই, চল পালাই, শুনলেই না আমার কথা। চল চল, এবার বাড়িতে যাই। ওরে বেটা, বাড়িতে নয় রে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চল। আমার কোমরের 12টা বেজেছে রে। ও আচ্ছা ঠিক আছে, ওকে চল। আমার অনেক সাধনার ওষুধটা আমি আজ আবিষ্কার করলাম। এই ওষুধ যে খাবে সে তার প্রিয় জিনিস সব জায়গায় দেখতে পাবে। কি আবিষ্কার রে বাবা, কি আবিষ্কার! ইরি মাইরি, এই ওষুধ খেলে আমি আমার প্রিয় জিনিস লিচু সব জায়গায় দেখতে পারবো, আর খেতেও পারবো। ইয়াহু, আর দেরি নয়, আমি ওই ঔষধ এক্ষুনি খাবো। ওরে ওরে মিসকে, এটা তুই কি করলি? আমার এত কষ্টে বানানো ওষুধটাকে এক নিমিষে শেষ করে দিলি। হাই হাই রে, কি করলি এটা তুই? ওরে আমার ভাই, আমার বন্ধু, আমার দোস্ত, এটা তুই কি করলি? এবার যে তুই সব জায়গাতে তোর প্রিয় জিনিস দেখতে পাবি। ইরি মাইরি, কি বিশাল লিচু রে বাবা। এই লিচু আমি খাবোই খাবো। কি বড় লিচু। মিস্টার চিঙ্কু, আমার বন্ধুর শরীরে আপনার ওষুধের প্রভাব কাজ করতে শুরু করেছে। ওই এখন আপনাকে ওর প্রিয় জিনিস লিচু ভাবছে। তাই বলি, বাঁচতে চাইলে পালান। লিচু, আমার বড় লিচু। ওরে মিসকে রে, আমার ঔষধের দিবি, তুই থেমে যা, থেমে যা। আমি লিচু নই, আমি ডাক্তার চিঙ্কু। ইরি মাইরি, এই লিচু, এই দৌড়াচ্ছিস কেন? দাঁড়া 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 বলছি। অবশেষে আমার বড় লিচুকে ধরতে পেরেছি, এবার মজা করে খাবো। ওরে বদমাশ, আমি লিচু নই, লিচু নই, আমি ডাক্তার। আর কতবার বলবো তোকে, ছাড় আমাকে, ছাড়। ওরে ফিসকে, পানি ঢাল, তোর বন্ধুর মাথায় পানি ঢাল। পানি ঢাললে তোর বন্ধু সব আগের মতো স্বাভাবিক দেখতে পারবে। পানি ঢাল। পানি? পানি এখন কোথায় পাই? দূর সাদার মাথা, এখানে তো এক ফোঁটা পানিও নেই। ছাড়বি না তো? দাঁড়া, দেখাচ্ছি মজা। বন্ধু, আমার বন্ধু। ইরি মাইরি, এখানেও বড় লিচু। বড় লিচু খাবো, বড় লিচু খাবো। ওরে গাধা, ওটা লিচু নয় রে, ওটা কাক। ভালো করে তাকিয়ে দেখ। না না, কাক নয়, ওটা বড় লিচু। চোখ পরিষ্কার করে তাকিয়ে দেখ। শুনছিস না তো? যখন মাথায় ঠোকর দিবে তখন বুঝবি কাক না লিচু। আরে লিচু, তুই আমাকে কামড়াচ্ছিস কেন? তুই কি জানিস না পশুরা লিচু খায়? লিচু কখনো পশুদের কামড়ায় না। থাম, শান্ত, আমি তোকে খাবো। এই শয়তান মিসকে বেটা মনে হয় অজ্ঞান হয়েছে। যাই যাই, এই সুযোগে পানি এনে এর চোখে মুখে ঢেলে দেই, তাহলেই এ ভালো হয়ে যাবে। লা 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 ला 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 आज मैं ऊपर
आसमान नीचे आज मैं आगे जमाना है पीछे। ইরি মাইরি, আরো একটা বড় লিচু মেরা জান প্রাণ, তোকে আমি খাবো। হায় সর্বনাশ, এই ব্যাটা শিয়াল এভাবে আমার দিকে দৌড়ে আসছে কেন? হে আবার পাগল নয় তো? সেপারে সেপা পালা। ওরে মারে, ওরে বাবারে, হে তো আমার পিছে পড়ে গেছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এ কি, এ আবার কোথায় গেল? সর্বনাশ রে সর্বনাশ, এই গাধা তো হেভি বাড়াবাড়ি করছে, এখনই একে আটকাতে হবে। মিসকে থাম, আর তারা করিস না মেয়েটাকে। দাঁড়া রে, দাঁড়া দাঁড়া মেরা ভাই, দাঁড়া। বাঁচাও, বাঁচাও, আমাকে এই পাগলের হাত থেকে বাঁচাও। অনেক বড় লিচু দেখেছি, কিন্তু একটাও খেতে পারিনি। এবার তো তোকে খাবোই খাবো। ভাই রে ভাই, অনেক হয়েছে, এবার থাম। ওটা মেয়ে, লিচু নয়, লিচু নয়। একটা মেয়েকে এভাবে তাড়া করছিস, বনবাসী দেখলে হেভি কেলেঙ্কারি হয়ে যাবে রে। ছাড়, আমি কোনো কথাই শুনবো না। ছাড়, ওই লিচুকে তো আমি খাবোই খাবো। এখান থেকে বাঁচতে হলে ওকে পানিতে ভেজাতেই হবে। না না, হে একদম এগোবে না আমার দিকে। দাঁড়িয়ে যাও বলছি, দাঁড়িয়ে যাও। বাঁচাও, আমাকে বাঁচাও। ওরে বাবা, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হতে যাচ্ছে রে। ইরি মাইরি, এই মিসকে, এই আমাকে এভাবে ভেজালি কেন? আর বনবাসী এভাবে লাঠি হাতে আমাদের দিকে ছুটে আসছে কেন? যাক বাবা, অবশেষে তোর হুঁশ ফিরেছে। এবার বাঁচতে চাইলে পালা, পরে সব শুনিস। এই এই, একটা মেয়েকে জ্বালাতন করে এখন আবার পালাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া, দেখাচ্ছি মজা, দাঁড়া। ফিসকে বললি না তো কি হয়েছে? শুনতে চাচ্ছিস? শোন তোর কেলোর কীর্তির কথা। ইরি মাইরি, এত কিছু ঘটেছে? হ্যাঁ হ্যাঁ, সব তোর বেশি বোঝা আর অতিরিক্ত বাড়াবাড়ির জন্য ঘটেছে। তার ফলস্বরূপ এই বনবাসীর তারা খেতে হচ্ছে। ইরি মাইরি, আজ বনবাসীর হাত থেকে বেশি ফিরতে পারলে জীবনে আর বাড়াবাড়ি করব না। দেখলে তো বন্ধুরা, বেশি বোঝা আর অতিরিক্ত বাড়াবাড়ির ফলে কি হয়। তাই আমরা কখনোই অতিরিক্ত বাড়াবাড়ি করব না। আমাদের গল্পের কোন পার্টটি দেখে তোমাদের বেশি মজা লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।